দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে শাপলা চত্বর থেকে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। সকাল থেকে জমা হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা চত্বরে ঢল নামে জামায়াত নেতাকর্মীদের। একই চিত্র পল্টনেও। ইসলামী সমমনা ৮ দলের গণমিছিলে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ইসলামী সহ ৮টি ইসলামী দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেন। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনরত ৮টি দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিল সহকারে পল্টন মোড়ে এসে সমবেত হন। সেখানে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করেন। যে স্বপ্ন আমরা লালন করছি সেই স্বপ্ন আমরা বিতা যেতে দেব না। আমরা আমাদের দাবিগুলোকে আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের প্রধান কার্যালয়, প্রধান উপদেষ্টার বরাবর কার্যালয় আমাদের জুলাই সনদের দাবিতে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমরা দাবি করছি আমাদের এই পিয়ার পদ্ধতি গণভোট। এর আগে গেল সোমবার যুগপৎ আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ দফা দাবির মধ্যে আরও আছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা। ১,০০০ শহীদ ভাইদের রক্তের বিনিময়ে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে। এই সরকারের প্রথম কার্যক্রম হওয়া উচিত ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা, কিন্তু আমরা দেখেছি গত ১.৫ বছর ধরে তারা বিভিন্ন কমিশন করে বিভিন্ন সংগঠনের চাপে পড়ে জুলাই সনদের আইনি ভিত্তিকে ধামাচাপা দিয়ে একটা নতুন নির্বাচনের পায়তারা করছে। এর মধ্যে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন ও সংশোধিত আরপিওর খসড়ায় আর কোনো পরিবর্তন না আনা, এই ৩টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইসলামী দলগুলোর এই ৫ দাবি দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাসলিমা তিথি, জাগো নিউজ।